ও ঘড়ি 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 আসতেছে, টেনশন নিও না, ঘড়ি এসে পড়বে। ওকে, সো এক্সারসাইজ 1.1, রূপন্তীর বই এটা। হ্যাঁ, মোটামুটি বিশাল একটা ম্যাথ করব। এত বড় ম্যাথ আশা করি আমাদের পরীক্ষা আসবে না, বাট আমরা একদম পুরো গুণটা শিখে যাব। এ সমান দেওয়া আছে 1 to 1 3 0 minus 1 2 3 1, হ্যাঁ আমাদের বের করতে বলছে এটা। পেজ গুলি মারো, এটা বের করতে হবে। পেজ দরকার নেই, লিখতে থাকো, পাইয়ে যাবা পেজ কত। তো দেখো আমাকে এ কিউব বের করতে হবে, এ স্কোয়ার বের করতে হবে, তাই না? তারপরে ক্যালকুলেশন করতে হবে। এ কিউব মানে ধরো এ স্কোয়ার ইন্টু এ। ওকে, তো আমরা সবার আগে এ স্কোয়ার বের করি। তো এখানে আমরা কিছু চালাকি করবো। হ্যাঁ, সিকিউর ক্ষেত্রে কিছু চালাকি করবো। বাংলা একটা কথা আছে যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। শুনছো? চুরিবিদ্যা বুঝো তো? চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। তা আমরা সেই বিদ্যা এখানে অ্যাপ্লাই করবো, করলে অঙ্কটা আরও তাড়াতাড়ি হবে। সো প্রথমে আমরা এ স্কোয়ার মানে হচ্ছে এটা লিখে ফেলবো। ঠিক আছে, ধরার পরে আবার আমার নাম বলে দিও না কিন্তু। দেখো, দেখলেই বুঝবো চুরিবিদ্যা কেন হবে। তো এটা মাল্টিপ্লাই হবে, তাই তো? তো গতদিন আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা প্রথম ম্যাট্রিক্সকে রোয়ের নজরে দেখব, আর পরের ম্যাট্রিক্সকে কলামের নজরে দেখব। কথাটা মনে আছে না? তো আমরা রোয়ের নজরে দেখে এখানে প্রথম রো হচ্ছে 1 3 4, তাহলে লিখবো 1.3.2, আবার লিখবো 1.3.2.1.3.2. ওকে, এটুকুতে কার কোনো অসুবিধা আছে? আলবিনা, এটুকুতে অসুবিধা আছে? প্রথম কলাম রোটাকে আমরা লিখে ফেললাম। এখন দেখে দেখে দ্বিতীয় রোটাকে লেখো, সেকেন্ড রোটাকে 2.0.3. 2.0.3. আজকে আমাদের ফিজিক্সের একটা চমৎকার ক্লাস নিব। আমাদের ক্যালকুলাস বুঝাবো আজকে ফিজিক্সে। আমি খুব এক্সাইটেড বছরে এই একটা ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, আজকে যে ক্লাসটা নেবে বছরে একদিন আসবে আমার, মানে বছরে একদিন আমি এই ক্লাসটা নিতে পারি, এরপর আর লাগে না ক্লাসটা। ক্লাসটা খুব চমৎকার হবে, আমরা ক্যালকুলাসের আদ্যপান্ত বুঝে যাবা। ওকে, লিখে ফেললাম। তো প্রথম ম্যাট্রিক্সের সবগুলো রোকে লেখা শেষ। এবার পরের ম্যাট্রিক্সের কলাম ওয়াইজ বসাবো। 1 2 1, তাহলে এভাবে লেখো 1 1 1। আমার দিকে একটু দেখো, 2 2 2, তারপর আবার 1 1 1। 3 0 minus 1, তাহলে 3 3 3 0 0। ও ও ও ও, এই দেখো ভুল করছি, 0 0 0। আর -1 -1 -1। পরটা হচ্ছে 2 3 1, তাহলে 2 লিখবো সব জায়গায়, ফার্স্ট পজিশনে, সেকেন্ড পজিশনে 3, আর লাস্ট পজিশনে 1। চুরি বিদ্যাটা এখন শুরু হবে। লিখে ফেললাম এটুক। আনিসা, এটুকু বুঝছো? ভিডিও দেখছিলা? বুঝছো? ওকে, গুড। এখন আমরা কি কি করবো? এখন এই যে ক্যালকুলেশনটা আমরা নিজে করতে যাব না, ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটর দিয়ে করাবো। সবাই ক্যালকুলেটর ওপেন করো। যার কাছে নাই সে পাশের জন্যটা নাও। কার কাছে নাই? আছে ক্যালকুলেটর? তাহলে তুমি মাঝখানে দাও, রোজারি মাঝখানে দাও, ওর এক পাশে দাও। আলভিনার কাছেই রাখো, নিজেরটা নিজের কাছেই রাখো। তুমি সাইডে আসো, ওরে মাঝখানে দাও। নিজের সব দিয়ে দেওয়া লাগবে না, ঠিক আছে? আগে নিজেরটা নিজের কাছে রাখো, ও শুধু দেখবে। তার আগে বলে নিই যে আমরা কেন এই কাজটা করবো। কারণ মেজরিটি বাচ্চা কাচ্চা তাড়াহুড়াতে এই গুণটা করতে, এখানে গুণ করে যোগ করা লাগবে না, একটা হেক্টিক ব্যাপার কিন্তু আছে এখানে, স্টিল একটা হেক্টিক ব্যাপার আছে। একবার গুণ করো, এবার যোগ করো, কখনো কখনো মাইনাস করো। সো এখানে একটু স্লাইট মিস্টেক হইলে কি হবে, 1-এর জায়গায় 2 হয়ে গেলে শেষ। সো এই কাজটা আমরা করবোই না নিজেরা, ক্যালকুলেটর দিয়ে করাবো, বসাই দিব। সো সবাই ক্যালকুলেটরে যাও।
গিয়ে মড বাটন চাপো, মড ম্যাট্রিক্স আছে দেখছো, মডে গিয়ে ম্যাট্রিক্স পাইছো, চাপো ম্যাট্রিক্স চাপো, চাপার পরে দেখছো এ বি সি আসতেছে না, তোমরা এ সিলেক্ট করো, করছো? এরপর ডাইমেনশন যাচ্ছে দেখো, আমাদের ম্যাট্রিক্সটা কি 3/3 না, তাহলে 3/3 সিলেক্ট করো, করছো? এবার গাধা 3টা রো 3টা কলাম না, 3/3 সিলেক্ট করছো, এরপর একটা ম্যাট্রিক্স আসছে না, ওখানে তুমি প্রথমে ইনপুট দাও 1, লিখে ইকুয়াল চাপো, এরপর লেখো 3, লিখে ইকুয়াল চাপো, এরপর লেখো 2, লিখে ইকুয়াল চাপো, এরপর লেখো 2, এভাবে করে সবগুলো লেখো, ইকুয়াল চেপে চেপে লেখো, লেখা শেষ হলে আমাকে বলো। ডান, শেষ শেষ। এবার এসি বাটন চাপো, এসি বাটন চাপলাম, তাহলে আমার একটা স্টোর হয়ে গেছে, এই ম্যাট্রিক্স হয়ে গেছে। ডান, বুঝে গেছো? এবার তোমরা শিফট দিয়ে দেখো 4-এ না কত নাম্বারের জন্য ম্যাট্রিক্স আছে দেখো, কোথায় আছে? শিফট দিয়ে 4-এ আছে কিনা দেখো তো, শিফট দিয়ে 4 পাইছো? সেখানে দেখো ম্যাট্রিক্স এ দেখাচ্ছে, তাহলে ম্যাট্রিক্সে চাপো, আসছে। এবার ইনটু সাইন দাও, ম্যাট্রিক্সে লেখার পরে ম্যাটে লিখছো, এবার ইনটু চাপো, আবার শিফট 4 দাও, আবার ম্যাটে চাপো, তাহলে ম্যাট এ গুণ ম্যাট এ হলো না, কত দেখাচ্ছে দেখো, ইকুয়াল চাপো, জাস্ট কত আসছে বলো, বলো আমাকে, রো ওয়াইজ বলো। 9 113, তারপর 537 020। তাহলে আমরা কি করলাম, এই কাজটা আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেললাম, চলবে না? স্যার কি বুঝবে? স্যার বোঝার উপায় আছে যে ও হাতে করছে নাকি খাতায় কীভাবে করছে, উপায় নেই। তাহলে এইভাবে করে আমরা এ স্কোয়ার বের করে ফেললাম। এখন আমরা বের করবো কি, এ কিউ। তাহলে এখন আমরা তো এ স্কোয়ার পাই গেছি, তাই না? তো এখন তুমি লেখো যে আবার এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার গুণ এও লিখতে পারো, আবার এ গুণ এ স্কোয়ারও লিখতে পারো, দুটোই কারেক্ট। তাহলে এ স্কোয়ার বসাই দিই, কিন্তু শুরুতেই কিন্তু এই কাজ করা যাবে না, তাহলে কিন্তু স্যার ঠিকই বুঝে যাবে যে তুমি ক্যালকুলেটর ইউজ করছো, তাই না? কেউ যদি ফার্স্ট লাইনের পরেই বসায় দেয়, তাহলে কিন্তু স্যার ধরে ফেলবে যে তুমি পুরোটাই ক্যালকুলেটর করছো, এন্ড তুমি তখন মার্ক পাবা না। তুমি এই লাইনটা করে তারপরে তুমি ক্যালকুলেটর চাপবা, মানে যোগ বিয়োগ করার রিস্কটা আমি আমার হাতে নিলাম না, ঠিক আছে? তো এটাকে আমরা আবার আগের মতো একটা তৈরি করি। তাহলে দেখো আমরা প্রথমে লিখবো 9.1.13.9.1.13. নিচে লিখবো 5.3.7.5.3.7. 5.3.7. আর নিচে হচ্ছে 0.2.0.0.0.0.0.0.0. ফার্স্ট ম্যাট্রিক্সের সবগুলো রো আমি লিখে ফেললাম। এবার সেকেন্ড ম্যাট্রিক্সের আমি কলামগুলো লিখব, 1 1 1 2 2 2 1 1 1 3 3 3 0 0 0 2 3 দেখছো, দেখে দেখে ভুল করতেছি, -1 -1 -1 and then 2 2 2 3 3 3 1 1 1. এখন আমি আবার চুরিবিদ্যা অ্যাপ্লাই করব, আমার ক্যালকুলেটর অলরেডি ম্যাট্রিক্সে স্টোর করা আছে না। এবার তোমরা লিখবা ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স এ, করো দেখো তো আসে। এ তো লেখা হয়ে গেছে, স্টোর আছে, জাস্ট শিফট দিয়ে 4 দিয়ে ম্যাট্রিক্স আনো, এ আনো বারবার। কত আসছে রো ওয়াইজ বলো, 24 14 34 18 8
26 ওয়েট 26 তারপর 4 0 6। তুমি বলো ম্যানুয়ালি যে করবে আর তুমি তাড়াতাড়ি করবে, তোমার তাড়াতাড়ি হবে না? কি লাগবে? ওকে, সো আমি যেহেতু আমার আমার স্টুডেন্ট লাইফে খুব ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট ছিলাম। ফাঁকিবাজে এই অর্থে যে পড়ালেখা করতাম না, এটা না, পড়ালেখাটা কীভাবে সহজ করা যায় এটা আমার সবসময় একটা ধান্দা ছিল, যে কেমনে কম সময়ে বেশি পড়া যায়। সো এই জিনিসটা তোমরা পাবা আমার কাছে, যে কীভাবে বড় একটা জিনিসকে খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। ঠিক আছে, এটা মোটামুটি বের করে আমি ক্র্যাক করে রেখে দিছি, যে কীভাবে বড় বড় ম্যাথ সহজে করে ফেলা যায়। এই জিনিসটা তোমরা পাবা। ডান হয়ে গেল। কঠিন কিছু? কঠিন যেটা হবে এটা তো ক্যালকুলেটরই করছে, আমি করি নাই। ওকে, এখন আমি ওই এক্সপ্রেশনের ভ্যালুটা বের করব। নাও a কিউব মাইনাস 2a স্কোয়ার, কিন্তু ওই যে কি বলছিলাম, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা পড়া যাবে না। কিন্তু তুমি করলে কি ফার্স্ট লাইনের পরে এটা লিখে দিলাম, এটা জীবনও সম্ভব না যে একটা মেয়ে প্রথম লাইনের পরে এটা বের করে ফেললো। ঠিক আছে, সো এটা করা যাবে না। এখানে আমরা মানগুলো বসাবো। এ কিউবের মান হচ্ছে 24 14 34 18 8 26 4 0 6। সবাই আমাকে একটু দেখো, এ স্কোয়ারকে 2 দিয়ে গুণ করে কত হবে সেটা লিখে ফেলো একবারে। হ্যাঁ, লিখে ফেলো একবারে। এ স্কোয়ার কত ছিল বলো তো, রো ওয়াইজ বলো তো আমাকে। তাহলে 9 মানে হচ্ছে 18 2 26, তারপর 10 6 14, 2 দিয়ে মাল্টিপ্লাই করে লিখতেছি, তারপর 0 4 0, আর প্লাস এ হচ্ছে 1 3 2 2 0 3 1 মাইনাস 1 1, আর 2i কে কি এরকম লেখা যায় না স্যার? এজন্য আমি বলি সায়েন্স হচ্ছে ফাঁকিবাজদের সাবজেক্ট। যারা কম পড়ে বেশি মার্ক পেতে চায়, কম কষ্ট করে বেশি মার্ক পেতে চায়, তাদের জন্য সায়েন্স। আর যারা অনেক পড়াশোনা করতে চায় তাদের জন্য আর্টস অ্যান্ড কমার্স। বুদ্ধিমানের জন্য আর্টস অ্যান্ড কমার্স না। বুদ্ধিমান এই অর্থে যে কম পড়াশোনা করে বেশি মার্ক নেবে। এখন কি করতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট করেসপন্ডিং যোগ বিয়োগ করতে হবে, তাই না? তাই তো এই কাজটা আমরা ক্যালকুলেটর দিয়ে করাবো, বাট আমি লাইনটা লিখে নিব আগে। আগে বলো যে এটুকু কারণ কোনো সমস্যা আছে কিনা। আমি কি যাবো, পরের লাইনে যাবো? এখন কি করা উচিত? এখন করা উচিত হচ্ছে 24, এখানে কিন্তু সাবধান, আমরা লিখবো বাট নিজেরা ক্যালকুলেট করবো না। 24 মাইনাস 18 প্লাস 1 মাইনাস 2। আলবিনা বুঝছো এটা? প্রত্যেকটা করেসপন্ডিং ফার্স্ট এলিমেন্ট দেখো, তার আগের সাইনটা দেখো। ওকে, এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা, আমি সবগুলো যোগ বিয়োগ করবো। সবগুলোর ফার্স্ট এলিমেন্ট বসাই দিচ্ছি শুধু। হ্যাঁ, এখানে বসে দিছি তো। 2i হয়েছে ওটা। i মানে কত? 1 0 0 0 1 0 0 0 1, 2i কি হবে? মাল্টিপ্লাই করো। এখন করেসপন্ডিং এলিমেন্ট ধরে ধরে তুমি এই কাজটা করো। তাহলে 14 2, আচ্ছা তাহলে 14 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 0। এই লাইনটা লিখতে তোমাদের একটু অলসতা লাগবে, বাট লিখতেই হবে। কারণ এই লাইন তুমি যদি না লিখে অ্যান্সার লেখো তাহলে স্যার বুঝে যাবে যে তুমি ক্যালকুলেটর চাপস, আর বুঝে গেলেই 0, যেই মাত্র বুঝে যাবে ওই মাত্র 0 দিয়ে দিবে। ঠিক আছে, তাই তো কষ্ট করে 0 পাওয়ার তো কোনো মানে নেই। সেই লাইন লিখে দেখাইতে হবে। 34 মাইনাস 26 প্লাস 2 মাইনাস 0। এরপরে পরেরটাতে আসো, 18 মাইনাস 10 প্লাস 2 মাইনাস 0, তারপর হচ্ছে 8 মাইনাস 6 প্লাস 0 মাইনাস 2, তারপর হচ্ছে 26 মাইনাস 14 প্লাস 3 মাইনাস 0। এরপর আসো 4 মাইনাস 0 প্লাস 1 মাইনাস 0, 0
-4 -1 -0, 6 -0 +1 -2 লিখে ফেললাম। বাট এইবারও আমি যোগ বিয়োগ করবো না। কি করবো না? যোগ বিয়োগ করবো না। ওকে, তাহলে করবোটা কি? লেখা শেষ করো, লেখা শেষ করো, সবাই আমার দিকে দেখো। ওই যে অনেক সময় তোমরা হয় না যে পড়া পারো না, কিন্তু স্যার যখন জিজ্ঞেস করে ভয়ে এমন একটা ভাব করো যে এই মনে ছিল ভুলে গেলাম, ওরকম মনে হবে যে আমি ক্যালকুলেশন করতেছি বাট করবো না ক্যালকুলেশন নিজে। ঠিক আছে, লেখা শেষ, সবাই লেখা শেষ। এবার ক্যালকুলেটার যাও। আবার এ তো স্টোর করা আছে, কিন্তু আই কি স্টোর করা আছে? আইটাকে আমার আবার স্টোর করতে হবে। চলে যাও ম্যাট্রিক্সে, মোট দিয়ে ম্যাট্রিক্সে চলে যাও। ওখানে দেখো বিসি আছে না? তো বিতে তো আমি এখন ইনপুট দেই নাই, তাহলে বিতে যাও, বি সিলেক্ট করো, ডাইমেনশন সিলেক্ট করো 3/3 করছো। এরপরে এটা যে 2 0 0 0 2 0 0 0 2 বসাই দাও, ইকুয়াল দিয়ে দিয়ে বসাই দাও, 2 ইকুয়াল ইকুয়াল দিয়ে দিয়ে বসাও। বি ম্যাট্রিক্সটা পুরোপুরি ইনপুট দাও। দেয়া শেষ? ওকে, ডান। এসি চাপো, এবার চাপছো। এবার তোমরা লেখো হচ্ছে শিফট 4-এ যাও, 4-এ গিয়ে দেখো এ ম্যাট্রিক্স লেখো। তার পাওয়ার কিউব দেওয়া যায়? যায়, দেওয়া যাচ্ছে। লেখো -2 × a²। আবার দেখো, আবার লেখো, লিখতে পারবা? প্রথমে লিখবা শিফট 4, গিয়ে ম্যাট্রিক্স এ সিলেক্ট করবা, করে পাওয়ার কিউব দিবা, তারপর -2 লেখো, -2 লিখে আবার শিফট 4-এ যাও, 4-এ গিয়ে আবার ম্যাট্রিক্স এ আনো, তাকে স্কোয়ার করো, করছো। এরপরে প্লাস দাও, প্লাস দিয়ে আবার শিফট 4-এ যাও, 4-এ গিয়ে আবার ম্যাট্রিক্স এ লেখো, লিখছো। এরপরে মাইনাস, আমরা তো 2i একসাথে ইনপুট করছি, মাইনাস শিফট দিয়ে 4-এ যেয়ে বি সিলেক্ট করো। অর্থাৎ তুমি ক্যালকুলেটারে এটা লিখবা, আমি বলি, তুমি ক্যালকুলেটারে লিখবা হচ্ছে a³ - 2a² + a - b লিখবা। লিখছো কিনা? আচ্ছা, কেউ কেউ কি লিখছো? বলতেছে বলতে ইকুয়াল যাবো, এবার ইকুয়াল যাবো। এরর আসতেছে, এরর আসতেছে। ওকে, তাহলে কাজ করতে হবে। তাহলে আমাকে এই যে a³ করা যাবে না, আমাকে ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স ইন্টু ম্যাট্রিক্স এভাবে করতে হবে। ঠিক আছে, ইন্টু দিয়ে দিয়ে করতে হবে। তাহলে করো সেটা। তাহলে এটাকে দেখো তো আসে কিনা, a² দিয়ে দেখো তো আসে কিনা, চেক করো আগে, ক্যালকুলেটর চেক করো, শুধু a² চেক করে দেখো তো আসে কিনা। ম্যাট্রিক্স এ তার স্কোয়ার আসে? আসে না, তাহলে আমাদের ওই বুদ্ধি করে লাভ নাই। তাহলে তোমার লিখবা হচ্ছে এইভাবে, দেখো আশফিয়া, দেখো ক্যালকুলেটর গিয়ে তুমি শিফট 4-এ যাবা, বারবার শিফট 4, হ্যাঁ, গিয়ে তুমি লিখবা ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স এ -2 ইন্টু ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স এ মাইনাস ম্যাট্রিক্স বি। আই থিঙ্ক দেওয়া লাগবে না, না ও তো মাল্টিপ্লিকেশন আগেই করে নেবে বডমাস রুল হিসেবে। তারপর তুমি যদি সেফটির জন্য দিয়ে নিতে চাও দিতে পারো, তুমি যদি এখানে লাগবে না, এখানে দিয়ে নিতে পারো। আসছে? এবারও আসছে? কি আসছে? ডাইমেনশন আসবে কেন? বি ঠিকঠাক দিছো? একজনের ক্যালকুলেটার আমাকে দাও, কাটা দিবা। আমি দেখি তুমি বি ম্যাট্রিক্সে কি দিছো। 2 0 0 0 2 0 0, আচ্ছা ওকে। তাহলে আমি দিচ্ছি হচ্ছে শিফট ম্যাট্রিক্স এ ইন্টু শিফট ম্যাট্রিক্স এ ইন্টু শিফট ম্যাট্রিক্স এ, ব্র্যাকেট ক্লোজ,
মাইনাস 2 ইন্টু শিফট ম্যাট্রিক্স, না করা গেলে সেটাও আমরা দেখবো যে না এটা করা যাবে না, তবে মোস্ট প্রবলি করা যাওয়ার কথা। দিলাম প্লাস হচ্ছে শিফট ম্যাট্রিক্স এ মাইনাস শিফট ম্যাট্রিক্স বি, ডাইমেনশন এটা দেখাচ্ছে তাই না? তাই কি দেখানোর কথা? ওকে, তোমরা বললে যে ম্যাট্রিক্স এ হোল কিউব করা যাচ্ছে না, না শিফট ম্যাট্রিক্স এ তার হোল কিউব করলে ডাইমেনশন এটা দেখাচ্ছে। আচ্ছা ওকে, যদি ব্র্যাকেট দিয়ে লিখি শিফট ম্যাট্রিক্স এ তার পাওয়ার 3, ওকে। আমরা কি এ স্কোয়ার বের করছিলাম? এ স্কোয়ার তো আসছিল তখন, না? কি করছিলাম? ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স, শিফট ম্যাট্রিক্স এ ইন্টু শিফট ম্যাট্রিক্স এ ইন্টু শিফট, এই ডাইমেনশনে তো দুইটা ম্যাট্রিক্স গুণগুলো তো তাই আসতেছে। দুইটা ম্যাট্রিক্স গুণগুলো ডাইমেনশন কেন আসতেছে বলো? তোমরা কি পরেরটা, এই নতুন করে ইনপুট দাও, নতুন করে ইনপুট দাও, নতুন করে ইনপুট দাও, নতুন করে ইনপুট দাও তো 1 3, হ্যাঁ তোমাদের 1 3 2 2 0 3 1 মাইনাস 1 1 ইনপুট দিলাম। এবার হচ্ছে আবার দিব মোট ম্যাট্রিক্স 2 3/3, 0 2 0 0 0 2 দিলাম। এবার লিখি শিফট ম্যাট্রিক্স শিফট ম্যাট্রিক্স 3 অফ করে ফেললাম। শিফট ম্যাট্রিক্স এ তার পাওয়ার 3, শিফট ম্যাট্রিক্স এ, এই বইটা লেখো তো, দেখো আসে কিনা। এর ব্র্যাকেটে লিখো শিফট ম্যাট্রিক্স এ, তাই শিফট ম্যাট্রিক্স আচ্ছা বুঝতে পারছি আমি, আই গট ইট। তোমরা একবারে পুরোটা লিখবা না, তোমরা কি করবা ক্যালকুলেটারে এইটা আগে লিখবা, লিখে ইকুয়াল চাপবা, চাপলাম চাপলাম, এবার মাইনাস, হ্যাঁ মাইনাস দিয়ে 2 ইন্টু শিফট ম্যাট্রিক্স 3 ইন্টু শিফট ম্যাট্রিক্স 3 চাপলাম, প্লাস শিফট শিফট ম্যাট্রিক্স এ ইকুয়াল চাপলাম, মাইনাস শিফট ম্যাট্রিক্স বি। আসছে তো? অ্যান্সারটা মিলাই আগে, 9 6, হ্যাঁ চলে আসছে, গট ইট। তাহলে কি করবা ক্যালকুলেটারে?
প্রথমে এটা ক্যালকুলেটর লিখবা, লেখার পরে ইকুয়াল দিবা। ইকুয়াল এটা ম্যাট্রিক্স দেখাবে, মানে পুরোটাও পারতেছে না করতে। হ্যাঁ, ইকুয়াল চাপার পরে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট মাইনাস চাপলেই ও নিয়ে নিবে অটোমেটিক। মাইনাস দিয়ে এটুক লিখবা, লিখে আবার ইকুয়াল চাপবা, তোমার অ্যান্সার আসবে না। মাইনাস চাপলে অ্যান্সার মাইনাস চলে আসবে। দেন তুমি এটা নিবা, ইকুয়াল চাপবা, চাপলে এটুকু অ্যান্সার চলে আসবে। এরপর তার সাথে আবার এটা যোগ করে ইকুয়াল চাপবা, তার সাথে আবার মাইনাস করে ইকুয়াল চাপবা, প্রতিটা স্টেপে একবার করে ইকুয়াল চাপবা। চাপলে সবার শেষে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এটা। তাহলে তোমরা একবার ট্রাই করো তো সবাই। আর যদি হেকটিক মনে হয় যে আমি ততক্ষণে তো স্যার যোগ বিয়োগ করেই ফেলতে পারবো, তাহলে করে নিতে পারো, কোনো সমস্যা না। কিন্তু ভুল হবে, যোগ বিয়োগ করাটা তো সমস্যা না, 5 আর 7 কে না যোগ করতে পারে, কিন্তু অনেকগুলো ডাটা তো কোনো এক জায়গায় ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমি বলছি এই রিস্কে না যাওয়ার জন্য, কারণ অলরেডি তুমি অনেক টাইম বাঁচায় ফেলছো। সো প্যারা নাই, তুমি দেখবে যে যতক্ষণ এটা করতেছো তোমার আরেক বান্ধবী অঙ্কের মাঝখানে আসে নাই। ঠিক আছে, তো তোমরা এবার ট্রাই করো তো আরেকবার, আবার ট্রাই করো, সবাই ট্রাই করো। এইটুক লেখো ইকুয়াল চাপো, মাইনাস দিয়ে এটুক লেখো ইকুয়াল চাপো, প্লাস এটা লেখো ইকুয়াল চাপো, মাইনাস ওটা লেখো ইকুয়াল চাপো। দেখো আসে কিনা। রোজারি বুঝছো তো ঘটনাটা কি করতে হবে। এই ইনপুট দেওয়া আছে, এটা ইনপুট দেওয়া লাগবে না, ইনপুট দেওয়া আছে তো। আচ্ছা দিচ্ছ দাও, করো। ওকে আসো, তাহলে খেয়াল করো কি দেওয়া আছে, এ ইকুয়াল টু এ আই জে 3/3, হোয়ার এ আই জে ইকুয়াল টু এটা, এফ অফ এক্স ইকুয়াল টু এটা। আমাকে বের করতে হবে ওটার ভ্যালু। তো ওটা বের করার কোনো ঘটনাই ছিল না যদি আমি এটা জানতাম। তো যেহেতু আমি এন্ট্রিগুলো জানি না, তো আমি লিখবো হচ্ছে এরকম, এ যে একটা 3/3 ম্যাট্রিক্স, এটা তো কোনো সন্দেহ নাই। তাহলে 3/3 একটা ম্যাট্রিক্স, তার এলিমেন্টগুলো নর্মালি কীভাবে লিখি আমরা, এভাবে লিখি না। লিখি তো, যদিও আমি ভ্যালুগুলো বের করতে পারি নাই, জাস্ট লিখে দিলাম আর কি। এই নাম্বারগুলো তো কীভাবে দিছি বুঝছো তো, আগে ক্লাস নিয়েছিলাম, বুঝো নাই? প্রথমটা রো নাম্বার, পরটা কলাম নাম্বার। রো কলাম, এই যেটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম। ওকে, এখন মজার ব্যাপার হচ্ছে এখানে কি বলা আছে দেখো তো। প্রথমটাকে কি বলতেছে ওরা, আই, পরটাকে কি বলতেছে জে, অ্যান্ড এ আই জে এর ভ্যালু দেখো দেওয়া আছে। সো কীভাবে ইউজ করবো এটাকে খেয়াল করো। এখানে আই কত জে কত বলো, 1 আর 1, তাই না? তাহলে আমি লিখবো 2 × 1 - 1 এটার জন্য। এটার জন্য লিখবো 2 × 1 - 2। এটার জন্য লিখবো 2 × 1 - 3। এখানে আই কত জে কত, 2 আর 1, তাহলে 2 × 2 - 1, 2 × 2 - 2, 2 × 2 - 3। এখানে 2 × 3 - 1, 2 × 3 - 2, 2 × 3 - 3। বুঝতে পারলাম? ফারিস্তা বুঝতে পারছো? দেখো এ আই জে মানে কি, এখানে প্রত্যেকটা এন্ট্রি বোঝাচ্ছে। তো এক একটা এন্ট্রির মধ্যে আই আর জের কানেকশন দেওয়া আছে। তো তুমি তো এখানে আই আর জের ভ্যালু জানোই, যে আই এর ভ্যালু কত 1, জে এর ভ্যালু কত 1, এখানে বসাই দাও, বসাই দিয়ে এলিমেন্টটা বের করো। এখানে আই এর ভ্যালু কত 1, জে এর ভ্যালু কত 2, এখানে বসাই দিয়ে এটা বের করো। প্রত্যেকটা জায়গাতে ওটা ইনপুট করো। ওকে, তাহলে কত আসতেছে আমাকে একটু বলতে পারবা? এটা হচ্ছে 1 3 5, এখানে হচ্ছে 0 2 4, ইফ আই এম নট রং, হচ্ছে -1 1 3। ঠিক আছে কি? ঠিক আছে না? ওকে, তাহলে আমার এই পায়ে গেলাম। এখন আমি যা বের করতে বলছে বের করবো। এইটুকুই আসলে ইম্পর্টেন্ট, মানে এটাই অনেকের মাথায় খেলবে না যে আসলে আমার এন্ট্রি দেওয়া নাই, কেমনে অঙ্ক করব। তো এন্ট্রিগুলো তোমাকে বের করতে হবে। অ্যান্ড আফটার দ্যাট আমরা লিখবো
যেহেতু এ পেয়ে গেছি তাহলে আমরা এ স্কোয়ার বের করে নিই। তাহলে এখন এটা তোমরা করো, তোমরা এটা করে আমাকে শুধু অ্যান্সারটা বলো। ক্যালকুলেটর করবা না হাতে করবা এটা তোমাদের ইচ্ছা, আমাকে শুধু অ্যান্সারটা বলো এটার, আমাকে অ্যান্সারটা বলো। তোমরা স্টেপগুলো করো, আমাকে শুধু অ্যান্সারটা বলো। -4 -4 -4 14 8 2 32 28। ঠিক আছে, তো মাঝখানে ক্যালকুলেশনটা তোমরা করছো, আমি করি নাই। সো এখন আমরা কি করব, ফাইনালি বের করব যে লিখব যে অতএব f of a plus 2i3 equal to দেখো f of x equal to x স্কোয়ার প্লাস 3x দেওয়া আছে, তাহলে f of a সমান হবে a স্কোয়ার প্লাস 3a। এবার মানগুলো বসাও। এখানে তো এর ভ্যালু বসবে তাই না? এর ভ্যালু কত ছিল স্যার বলেন তো? 10 -1 321 543। ওকে, সো তোমরা এরপর একটা লাইন করে তারপরের লাইনে গিয়ে ক্যালকুলেটর চেপে অ্যান্সার লিখবা। অবশ্যই এই লাইনে এটা করে দেখাবা, আর এই লাইনটা ক্যালকুলেট করে বসাবা। সমস্যা রোজারি, কোনো সমস্যা? এই যে এটা বের করতে বলছে, এই যে এটাই বের করতে বলছে। ঠিক আছে, এটা দেওয়া ছিল না তো, এটা বের করতে বলছে। তো ফাংশন অফ এ আমি ফাংশন অফ এক্স থেকে বের করছি। তাহলে এখন এই গুণের মাল্টিপ্লিকেশনের যে কোনো ধরনের প্রবলেম আমরা করতে পারবো না? এ কিউব কেন, এ টু দি পাওয়ার 5 দিলেও করতে পারবো, বাট দিবে না, এত বড় ম্যাথ দিবে না, ম্যাক্সিমাম কিউব পর্যন্ত দেয় আর কি। তো তোমরা এই লাইনটা কিন্তু লিখবা, লিখে তারপরে লাইনে ক্যালকুলেটর চেপে অ্যান্সারটা বের করবো। কি শেষ? আচ্ছা, বইটা একদম লেটেস্ট ম্যাথ 21-22 আসছে। তো 21-22 আসা বইটার এই ম্যাথটা আমরা করব, কঠিন কিছু না, যেহেতু তোমার হাতে ক্যালকুলেটর থাকবে। আমরা প্রথমে এ স্কোয়ার বের করব। প্রথমে কি করব, এ স্কোয়ার বের করব। এন্ড এ স্কোয়ার হচ্ছে এ ইন্টু এ। এরর আসবে না, এটা আইডেন্টি ম্যাট্রিক্স না, কারেক্ট। 0 0 1। যেহেতু বুয়েটের ম্যাথ হাতে ক্যালকুলেটর আছে, করে দেখানোর কোনো দরকার নেই। এটা ইনপুট দাও ক্যালকুলেটরে, ইনপুট দিয়ে এ ইন্টু এ করো, কত আসে দেখো। এটা ক্যালকুলেটর ইনপুট দাও, ইনপুট দিয়ে এ স্কোয়ারটা কত আসে দেখো। আগে এ ম্যাট্রিক্স ইনপুট দাও, নতুন করে ইনপুট দাও, ইনপুট দিয়ে ভ্যালুটা আমাকে বলো।
ওকে 001 100 010 ওকে, নো প্রবলেম। এখন আমরা আবার একই আসে না, একই আসে না, এবার আমরা এ কিউব বের করব। তো এ কিউব হবে এ স্কোয়ার ইন্টু এ, তাহলে এ স্কোয়ার হচ্ছে 001 ইন্টু তার সাথে হচ্ছে আগেরটা 010 তোমার ক্যালকুলেটার নষ্ট করো না কিন্তু, তোমাদের ক্যালকুলেটার অ্যান্সারে যে ম্যাট্রিক্সটা আসছে তুমি ইনটু এ করে দাও, তাহলেই হচ্ছে। ওকে, কত 100 010 001 চমৎকার। তাহলে আমি বলতে পারছি, কই লিখবো জায়গা নাই তো, এটা মুছে দিচ্ছি। তাহলে আমি বলতে পারছি যে এ কিউব ইকুয়াল টু কত আই, এ কিউব ইকুয়াল টু আই অথবা কত i3। তাহলে এখন দেখো এ কিউব যদি i3 হয় তাহলে a টু দি পাওয়ার 12 সেটাকে a কিউব টু দি পাওয়ার 4 লেখা যাবে না? আর a কিউব টু দি পাওয়ার 4 মানে কত i3 টু দি পাওয়ার 4 না? আর আমরা জানি আইকে যতবারই পাওয়ার করা হোক না কেন সেটা আই হবে, এটাই অ্যান্সার। এ করে বইটা আসছে। ওকে, এটুকুর জন্য 10 মার্ক পাবো তুমি, বইটা একটা ম্যাথ করলে 10 মার্ক। কি হলো আই বসাই দিলাম, চাইলে তুমি এখানে আই লিখে নিতে পারো। এখন বুয়েটের আরেকটা ম্যাথ দিয়ে তোমাদের আমি ক্লাসটা শেষ করবো, এটা তোমাদের কাছ থাকবে, না পারলে আমি নেক্সট দিন করে দিব। সেটা কোথায়, সেটা কোথায়, তাহলে পাওয়ার বড় দেখে ভয় পাওয়ার কিছু নাই। যখন পাওয়ার দেখবো যে এক্সট্রিমলি বড় 12 13 100 200, তাহলে বুঝবা নিশ্চয়ই 2-3টা করার পরে কিছু একটা ভালো জিনিস আসবে যেটা দিয়ে আমি ওটাকে রিপ্লেস করতে পারবো। স্যার বলেন। i3 ঠিক আছে। বইটার একটা ম্যাথ তোমাদের আমি দিতে যাচ্ছি অ্যাজ এ হোমওয়ার্ক, পাইছি। নিজেরা করবা, বই খুলবা না। না, বাসায় হোমওয়ার্ক। এই ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকবে।